জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 3 দিনের বাচ্চা আঙ্গুল উঁচু করেছে, সুবহানাল্লাহ। এই বেয়াদবরা, খবরদার, আমার মা মরিয়ম পাক, আমার মা মরিয়ম পবিত্র, খবরদার আমার বাপ মাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। লোকজন কই তো দেখছি বড় ধরনের ডাকাত হবে রে, এখনই 3 দিনের বাচ্চা আঙ্গুল তুলে কথা কয়। আবার আঙ্গুল তুলে বলছে, শোন বেয়াদবরা, আমি কোন অবৈধ সন্তান নয়, আমি আল্লাহর কুদরতি সন্তান। বাজে কথা বলিস না রে বেঈমানরা, আমি হলাম বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা রূহুল্লাহ। জোরে বলেন মারহাবা। কয়দিনে নবী ডিক্লার দিলেন, জোরে কোন। আর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ডিক্লার দিয়েছেন কত দিনে? 40। উনি বলেছেন আবাতস খাক বাত, মানুষ পয়দা কয়টা মশলাই আনিয়া জেদ্দার মাটি, গঠলেন বুরখা পরিপাটি, মিথ্যা নয় সে কথা খাঁটি, কুঞ্চি যে গড়লেন আত্মা। আমার নবী বলেন আতস খাগবাত, 4টা মশলা দিয়ে আমার বাবা আদম পয়দা। এই 4টা মশলা যখন মেশানো হয় নাই, তারও কোটি কোটি বছর আগে আমি নবী ছিলাম। সেই নবীর উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ। মওলার খেলা বোঝা মুশকিল। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি তোমার বিনা অর্ডারে গন্ধম খাইছিলাম, মাফ করো, মাফ হয় নাই। শেষ পর্যন্ত বলেছে, আর সে মহল্লাই তোমার নামের সঙ্গে একটা নাম যোগ করে যোগ দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামটার খাতিরে তুমি আমাকে মাফ করো। আল্লাহ কয়, এইবার আমি দুর্বল রে, আমার হাবিবের দোহাই দিলে আমি আল্লাহ সব ক্ষমা করে দিই। আমার হাবিবের ওসিলায় যদি বাবা আদম ক্ষমা পায়, আমরা হলাম সেই নবীর ডাইরেক্ট উম্মত। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, আসিয়া রে, ওই কাফের ফিরাউন যে নীল দরিয়ার কিনারে বালাখানা বানিয়েছে, মাঝে মধ্যে তোমরা গিয়ে বালাখানায় বসো। আগামী কালকে আমি আল্লাহ বলছি, তোমরা স্বামী স্ত্রী 2 জন যাবা বালাখানায়। দক্ষিণ দিক থেকে একটা সিন্ধুক ভাসতে ভাসতে আসবে, ওর ভিতরে 3 মাসের বন্ধু মুসা থাকবে। এ আসিয়া, সিন্ধুকের মধ্যে থেকে বাচ্চাটা নিয়ে এসে লালন পালন করবা। মারার জন্য খুঁজতেছে কে? আসিয়ার জামাই খুঁজতেছে। আর আল্লাহ কয়, ওকে নিয়ে এসো, তুমি লালন পালন করবা। আর ওই কাফেরের ঘরে হেফাজত করার মালিক আমি আল্লাহ। লা ইলাহা, আরো জোরে সবাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দুরূদ পড়লে অসুবিধা হবে নাকি? মুখখান একটু পবিত্র করে ফেলেন। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা
হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায় জবানটা ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সিন্ধুকের মধ্যে ছেড়ে দিয়েছে তালা মারি। মুসা আলাইহিস সালামের খালা নদীর কিনার কিনার দিয়ে যাচ্ছে, বাচ্চাটা কার বাড়িতে উঠে, পরে আমরা বড় টড় হইলে নিয়ে আসবো। ফিরাউন আর আসিয়া বালাখানায় বসে আছে। আল্লাহ বলে দিয়েছে কোন দিক থেকে আসবে। বারবার মা আসিয়া দক্ষিণ দিকে তাকায়। ফিরাউন কয় টেনশনে আছো নাকি? কেন? বলে বারবার এদিক তাকাইছো। বলে আমি তোমার স্ত্রী দেখি, তাই বলি কি আমার স্বাধীনতা নাই? চুপ! ফিরাউনের দোষ হাজার, গুণ ছিল একটা, আসিয়া ধমক দিলে জায়গায় দাঁড়ায় থাকতো। এই গুণটা তার ছিল। আসিয়া যদি বলতো এখন এই কাজ করবি, সঙ্গে সঙ্গে করতো। বলছে না, এমনি বলছি। সিন্ধুক ভাসতে ভাসতে আসতেছে। আসিয়া কয় ওটা কি? বলে একটা সিন্ধুক। কিনারায় দাঁড়ালো। আসিয়া বলে ফিরাউনকে সিন্ধুকটা উঠাও। ফিরাউন ধরতে যায়, সিন্ধুক ভেসে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। আসিয়া কয় একই জাতা মস্তান, তোর হাতে ধরা দিবে? দেখি সরো। আসিয়াই যেই নামছে, সিন্ধুক এসে কিনারাই লাগলো। মারহাবা। বসে উঠাও। উঠাল, তালাটা খুলো। এত চেষ্টা করে ফিরাউন তালা খুলতে পারে না। আসিয়া কয় সরো। আবার উনি কয় আমি খোদা, আমাকে সেজদা দাও, তালা খুলতে পারবো না। মাসিয়া যেন ওই কাফের শুনতে না পারে, মনে মনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে গেল। ঢাকনি উঠায় দেখে মা আসিয়ার দিকে মিট মিট করে তাকায় হাসে হযরতে মূসা কালিমুল্লাহ। মা আসিয়া কই এত সুন্দর বাচ্চা। এই শোনো, তুমি যে আমাকে বিয়ে করলে, একটা বাচ্চা দিতে পারলা না, আমি নিঃসন্তান, মানুষের কত খারাপ কথা বলে, এই বাচ্চাটা আমি পুষবো। ফিরাউন কয় এইটা মনে হয় আসল মূসা। তুমি তো খোদা দাবি করো, এইটুক বাচ্চাকেই মূসা বলি ভয় পাও? বাচ্চাকে তুমি মাইরে দেখো, তারপরে তোমার বোঝা পড়া। বলে ঠিক আছে, আমি লালন পালন করব, তুমি চারিদিকে ডিক্লার দিবা আসিয়ার বাচ্চা হয়েছে। আসিয়ার যে বউ পাগল অনেকে আছে না, এর মধ্যে নাই? আপনার এলাকায় নাই নাকি? বউ যদি বলে চুপ থাকো, স্বামী এরম কাঁপে। এরম দুই একটা স্বামী নাই নাকি? থানার ওসিকে ভয় পায় না, কিন্তু বউকে ভয় পায়। হয়তো বা আপনাদের জালালাবাদে নাই, আন্দাজে আছে। আপনি কি বাড়ি বাড়ি খোঁজ দিয়েছেন? নাই, থাকলেও থাকতে পারে। বাইরে আমার ফিরাউন ডিক্লার দিয়েছে, তোমরা দেখি যাও আমার বাচ্চা হয়েছে। বাচ্চা দেখতে আসে রাজ ভান্ডার থেকে সোনা রূপা হীরামণি মুক্তা কাঞ্চন মানুষকে দান করে। বাচ্চা হয়েছে। ফিরাউনকে তো অত দান করলে তো রাজ্যে অভাব হবে। চুপ থাকো, এতদিন পর আমার একটা বাচ্চা হয়েছে, আমি লোককে দান করবো না? আচ্ছা ঠিক আছে, দান করো। আসিয়া মনে মনে কয় আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে, এইটা সেই মূসা কালিমুল্লাহ। তোর রাজত্ব সব 14 গোষ্ঠী ধ্বংস করবো আমি আসিয়া। আল্লাহ যেহেতু আমার দিকে আছে, তোকে ভয় পাই নাকি? লোকজন সব বিদায় হয়। মা আসিয়া বলতেছে কার বাচ্চা কোন দিক থেকে আসছে, কতদিন দুধ খাইনি, ঠিক আছে দুধ খাওয়ার ব্যবস্থা করো। ফিরাউন ডিক্লার দিল আমার
আমার বাচ্চাকে যে দুধ খাওয়ায় লালন পালন করতে পারবে সরকারি বেতন পাবে। ছেলে সন্তান যদি থাকে তারাও ভাতা পাবে, মুক্তিযোদ্ধারা যেমন ভাতা পায়। এই ভাতার জন্য সরকারি বেতনের জন্য মহিলারা এসে লাইন দিল। মুসা নবী যার দুধে মুখ ঠেকায় মুখটা আটকায় যায়, কারোর কোনদিন কারোর স্তনে মুসা মুখ দিল না। ফিরাউন কয় তো ছেলের তো অসুখ, দুধ খায় না, বলে আমি কি করব, আমি তো বেতন দিতেই চাইছি। মুসা নবীর খালা চলে গেছেন, সুবহানাল্লাহ। মুসা নবীর বোন জিজ্ঞেস করতেছে, মুসা নবীর খালা মা জিজ্ঞেস করছে কিছু দেখলি? বলে তোর ছেলে ফিরাউনের ঘরে। বলে হায় রে আল্লাহ, স্বপ্নের ভিতরে তুই কি বললি আর কি করলি? তুই আল্লাহর জবান এইরকম। বলছে চুপ কর, ও কারো দুধ খাচ্ছে না, ডিক্লার দিয়েছে সরকারি বেতন দিবে এবং তোর মেয়েরও বেতন দিবে, যা। তাই নাই বলে খবরদার পরিচয় দিস যে তোর ছেলে, তাহলে মেরে ফেলবে। মা আসিয়া বলছে দেখেন তো আপনার দুধ খায় নাকি? যেই কোলে নিয়েছে মুস্কি মুস্কি হাসে আর দুধ খায়। মা আসিয়া মনে মনে কয় এইটাই হলো মুসার মা। নারে তাকবীর! পৃথিবীর সব ক্ষমতার মালিক কে? আসিয়া বলছে আপনার যে ছেলে আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি কোনোদিন ভুল করেও বলবেন না যে আপনার ছেলে। আমার এই স্বামী খুব হারামখোর, মারি ফেলবে। আচ্ছা ঠিক আছে। নিজের মার দুধ খাইয়ে নিজে লালন পালন হয়, জোরে কোনো মার হাওয়া। যেখানে বাঘের ভয় সেখানেই আল্লাহ পারে কি পারে না? মুসা নিজের মার দুধ খেতে খেতে 3 বছর বয়স হলো। দেখবেন বাচ্চাদের আস্তে আস্তে চেহারা বাড়তেই থাকে, ঠিক কিনা? এখন একরকম, কিশোর একরকম, শিশু একরকম, যৌবনকাল একরকম, চেহারাটা এত সুন্দর। বাদশাহী খানা বোঝেন না। মা আসিয়া খুব দামি পোশাক পরাই দিয়েছে, মুসা ঘরের ভিতরে ঘুরে। ফিরাউন এসে বলছে বাহ, আজ তো খুব ছেলেটাকে সুন্দর লাগতেছে। আসিয়া রে 3 বছর হয়ে গেল, আমি এটা অরিজিনাল মুসা মনে করে কোলে নিই নাই। ঘৃণা করি, খালি তোমার ভয়ে আমি মেনে নিলাম। আজ আমার মনে বলছে একটু কোলে নিব। কোলে নাও। এলাকার মানুষ কি বলে জানো? এটা যদি উনার অরিজিনালি ছেলে হবে কোলে নাই কেন? বলে আমি কত ভাবে সামলাই জনগণকে। কোলে নাও। আয় আব্বা। আব্বার বয়স কত? জোরে কোন আব্বার বয়স কত? আব্বা আয় আয় আব্বা। 3 বছরের আব্বা লাফ দিয়ে কোলে উঠছে। এত সুন্দর চেহারা। কেবল ফিরাউন মুখটা নিয়ে মুসা আলাইহি ওয়াসাল্লামের গালে আদর করে চুমা দেবে, ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে ঠাস করে একটা চড় মারছে। ফিরাউন চিল্লাই উঠেছে, ও মা গো মরিসি। আল্লাহ ওকে অপমান করার জন্য এই চিল্লানোর আওয়াজ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। লোকজন সব দৌড়ে আসছে। কি হয়েছে জাহাপানা? আসিয়া কয় বলো বলো যে চড় মেরেছে। বাচ্চার চড় খাইয়ে তুমি যে চিৎকার করেছো, বিল্ডিং ভেঙে যায়নি, ভাগ্য ভালো। আসিয়া কি বলবো? বলো যে আমার ছেলে মুসা আমাকে এমন আদর করেছে, আনন্দে আমি বলো বলছে ভাইয়ারা কিছু মনে করেন না, আমার ছেলেটা খুব আদর করেছে। লোকজন চলে গেল। এইবার ফিরাউন বলে আসিয়া মানুষকে না হয় বুঝ দিলাম রে, এতে কোনো সন্দেহ নাই এইটা মুসা। এখন পর্যন্ত আমার মাথার ভিতরে কনকন করে এক স্বরে সুবহানাল্লাহ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, চাড়াল, মুসি, মেথর, বহু জাতি পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন নাকি? যত জাতি পৃথিবীতে থাক না কেন, আল্লাহর কাছে মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, ঠিক না? আলহামদুলিল্লাহ। আপনি ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। মুসলিম জাতি যে শ্রেষ্ঠ, এটাকে আমি অন্য জাতির সাথে হিংসা করে বললাম নাকি? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোরআনে শরীফ, আল্লাহর জবানের কথা।
প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে পাদরি গোসাই ঠাকুরের কথায় আমার যায় আসে না। আল্লাহর কাছে মুসলমান জাতি শ্রেষ্ঠ, আল্লাহর কথাই তার প্রমাণ। বলেন আলহামদুলিল্লাহ। সামনের ছেলেগুলো বেশি কুটকাট করলে তুলে দিবেন, সামনের বাচ্চাগুলো যদি বেশি লাফালাফি করে তুলে দিবেন। গেল এক, সব জাতিরই ধর্ম আছে, জোরে বলেন ঠিক কিনা? যতই ধর্ম থাক, ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথাটা কার? ঠাকুর গোসাই পাদরীর আমার দরকার নাই, আল্লাহর কথা মোতাবেক আমরা জাতি শ্রেষ্ঠ। প্রধান অতিথির কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ হবে না, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছেলেরা বা আমরা কোরআন শরীফ পড়ি, কি কাঠ? রিয়াল। রিয়াল, এই রিয়াল যদি পড়ে থাকে, বুকে হাত দিয়ে বলেন, ওখানে কেউ পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? কেন? এই রিয়াল কাঠ যত বড়ই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে, রিয়াল কাঠও পবিত্র হয়ে গেছে। এই কিতাব আমাদের কোরআন। জালালাবাদ গ্রাম নাকি গোরস্থান আছে? এই গোরস্থানে তামাম জাতিকে ডাকেন, তোদের কিতাবগুলো 1 মাস ব্যাপী খতম পড়বি, টাকা দিব, খেতে দিব। 1 মাস ব্যাপী যদি এই গোরস্থানে সব জাতির কিতাব খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কিতাব খতম পড়া লাগবে না, একটা একটা করে কয়টা করে নেকি জোরে কর, বলেন আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা অক্ষর পড়েছি, নেকি হবে কয়টা? পৃথিবীতে যত কিতাব থাক, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, জলে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের, বলেন আলহামদুলিল্লাহ। জবালে নূর পাহাড়ের ভিতরে বসে থেকে থেকে কোরআন শরীফটা যিনি নিয়ে এসেছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীটা কেমন? আমাদের নবী শুধু মানুষের ভিতরে শ্রেষ্ঠ না, নবীদের থেকেও শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন? কে কে হাত তোলেন? বাপরে, এত এত লোক হাত তুলছেন। ইউটিউবে শুধু আমার ওয়াজ আছে না অন্য বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা আছে, সে বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আমার সুন্নিদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, মারহাবা বলেন। যেখানেই আল্লাহ সেখানেই মুহাম্মদ। আর ওই বেঈমান বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না।
আবার ওই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমরা মুহাম্মদ শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আর ওই জানোয়ার বক্তা সরাসরি মুহাম্মদ বলে, মনে হয় ওর ছোট ভাইটাই হবে। নবীজির মুখে বলছেন, নবীজির মুখে দুর্গন্ধ ছিল। আবু জেহেলও এ কথা বলে নাই। আবু জেহেলও এ কথা মেশকো সে বেহতের পসিনা বলেন মারহাবা। সেই নবী আমাদের শ্রেষ্ঠ নবী, তাতে কোনো আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত। আল্লাহুম্মা সবাই সাল্লি কারেন্ট নাই, কারেন্ট নাই, ওয়ালা আলিস অবস্থায় থাকো নবীজিকে ভুইল না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিস প্রধান অতিথির কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, কলেমা আমাদের, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। আমি এসে জিজ্ঞেস করছি আমাকে কোনো বিষয় দেওয়া হয়েছে কিনা। একজন বলছে মা মরিয়ম, একজনকে জিজ্ঞেস করলাম সে বলছে না, ওই সেই ফিরাউনের তরমুজের খেতে চাকরি করা। আর একজন বলছে ওলি আল্লাহ, মানে কোনো আগা মাথা নাই। তো যিনি বলছেন মা মরিয়ম, ওখান থেকেও একটু বলি, তরমুজেরও বলি, কিন্তু রাত মেলা হয়ে যাবে। সারা রাত 1টা বাজলে মাইকালাকেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমার দাড়িগুলো বাতাসে পাকছে না, জালসা করতে 81 বছর বয়স, 48 বছর ওয়াজের বয়স। কতজন বলে হুজুর সারা রাত, পরে দেখা যায় যে হুজুরকে মারতে আসলে ঠেকানোর লোক থাকে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। মা মরিয়মের বাবার নাম ইমরান। তিনি একটা মানতি করেছিলেন, আমার যদি একটা ছেলে সন্তান হয়, তোমাদেরকে বলেছি পটপট করো নাই, ছেলে পছন্দ লাগে না কথা। উনি মানতি করলেন, আমার যদি একটা ছেলে সন্তান হয়, আমি কাবা শরীফের খাদেম বানাবো। নিয়াতটা ভালো না খারাপ? আমাদেরকে অনেকে বলে হুজুর দোয়া করেন একটা ছেলে হলে আমি হাফেজি পড়াবো। নিয়াতটা কিন্তু খুব ভালো, ঠিক না? তা আল্লাহ ছেলে দিলেন না, দিলেন মেয়ে, নাম রাখলেন মরিয়ম। কি রাখলেন? এই মরিয়মকে কাবা শরীফের খাদেম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে এখন যে কাবা, এই কাবা কিন্তু নয়। 2 বছর আমাদের কাবা ছিল বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল কি আকসা। ওইটা আমাদের কাবা ছিল। 7খানা পর্দা লাগালেন মসজিদের ভিতরে। কয়খানা পর্দা? আমাদের মেয়েদের পর্দা কয়টা? একটাও নাই। বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটাই যায়, এদের এত পর্দা। আগামীকাল ঈদ, আজকে শেষ মার্কেট। আমরা দুজন যদি একটা পাঞ্জাবির কাপড় কিনতে যাই,
মহিলারা ধাক্কায় রাস্তায় তুলে দিলেন। আর মা মরিয়ম কয় পর্দা দিয়েছেন? 7 পর্দা দিয়ে ইবাদত করেন, কাবার খেদমত করেন। হঠাৎ করে 7 পর্দা ভেদ করে একজন যুবক হাজির। মা মরিয়ম অবাক, কিরে বা তুমি এখানে? 7টা পর্দা, তুমি কে? বলে মা। আচ্ছা, মা বললে তো আর খারাপ কিছু থাকে না, ঠিক কিনা? মা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা, জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তারপরে মা, তুমি মা বলছো কেন? মা, আমি দুনিয়ার কোন মানুষ নই গো, আমার নাম জিবরাইল ফেরেশতা। মা মরিয়ম জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো? তুমি কেন এসেছো? মা, আপনাকে আমি একটা সন্তান দিতে এসেছি। তুমি আমাকে সন্তান দিতে এসেছো? তুমি কি জিবরাইল অরিজিনাল না ভুয়া? জোরে বলেন, জিবরাইল কয়টা? আর মা মরিয়ম জিজ্ঞাসা করে, তুমি জিবরাইল অরিজিনাল না ভুয়া? বলে, মা আমি তো একটাই জিবরাইল। ওরে জিবরাইল, আমি তো বিয়েই করি নাই, সন্তান দিবা কেমনে? জিবরাইল বলে, মা আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন, এই ফুলটা নাকের আগায় নিয়ে আপনি শুকলেই আপনার পেটে বাচ্চা হয়ে যাবে। নারায়ে তাকবীর! আরো চিৎকার করে বলেন, নারায়ে রিসালাত! আমার কোন স্বামী নাই, আমাকে তুমি সন্তান দিবা কেমনে? তখন কি বললেন? একটা ফুল নিয়ে আসছি, শুকবেন। আল্লাহ পারে কি পারে না? মা মরিয়ম এই জান্নাতি ফুলটা শুকার সাথে সাথে পেটে বাচ্চা এসে গেল। বাচ্চা যেদিন দুনিয়ায় আসলেন, বাচ্চার বয়স 2 দিন। কয়দিন? এলাকার কিছু মানুষ সালিশের ব্যবস্থা করলো, বিচারের ব্যবস্থা করলো, পাথর জমা করলো। মরিয়মকে বলে আসো, কাল যেন বলা 10টার দিকে দেখা করে। একজন দালাল যায় জিজ্ঞাসা করে, মরিয়ম গো, তুমি যে মসজিদের ভিতরে কাবার ভিতরে খারাপ কাজ করেছো, নাউজুবিল্লাহ বলেন, আরেকবার বলেন নাউজুবিল্লাহ, অবৈধ সন্তান, পাথর দিয়ে তোমাকে মেরে ফেলা হবে, আর তোমার সামনে তোমার বাচ্চাকে আশ্রয়ে মেরে ফেলা হবে।
ঠিক আছে, মা মরিয়ম যাবে না পলাবে? জোরে কর। আল্লাহ ওয়ালা লোক পলাই নাকি? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। মারহাবা। আমার বন্ধুদের জন্য আমি আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ যথেষ্ট। মা মরিয়ম বলছে ঠিক আছে আমি যাব। ঠিক আছে, নিশি রাত্রিতে সেজদায় পড়ে কাঁদেন, মাবুদ আমি মরিয়ম পাক, আমি মরিয়ম পবিত্র, তুমি আমার পেটে বাচ্চা প্রবেশ করাইলা, এখন দেশব্যাপী আমার বদনাম, কালকে সকাল বেলায় আমার বিচার হবে, আমাকে পাথর দিয়ে মেরে ফেলা হবে, আর আমার সন্তানকে আশ্রয় আমার সামনে মারবে। আমার আল্লাহ বলে, মরিয়ম সেজদায় কাঁদো না গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার বাচ্চাকেও মারতে পারবে না, তোমাকেও মারতে পারবে না। মাবুদ ওরা পাথর রেডি রাখছে। আমার আল্লাহ বলে, মরিয়ম পাথর যতই রেডি রাখুক না কেন, আমি আল্লাহ বলছি পাথরের পাহাড় যদি নিয়ে আসে তাও তোমাকে মারতে পারবে না, তোমার বাচ্চাকেও মারতে পারবে না। তুমি সেহরি খাও, আল্লাহ বলছে সেহরি খাও, রোজা রাখো। ওই টাইমে রোজা সেহরি খেলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না। ইফতারি পর্যন্ত এখন কথা বলা যায় না। ইফতারি খাই রোজা, সেহরি খাই রোজা করছে। গরুর জন্য চারটি ঘাস কাটতে গেছে, অতিরিক্ত গরম, আস্তে আস্তে তো রোজা শীতের দিকে আগে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এই কত কয়েক বছর যা কষ্ট করতেছি বাবা, তারপরে এক সৌদি আরবে কাটাইছি এক রমজান, এই গত বছরের আগের রমজান। কি গরম, আস্তে আস্তে শীতের দিকে আসতেছে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। গরুর ঘাস কেটে নিয়ে আসতেছে, স্ত্রী কয় ঘাস রাখো, একটু রেস্ট নাও। রোজা মুখে মুখটা শুকাই দিছে। তুই ও তালাক, তোর মা ও তালাক। কে বলছে? স্বামী। বসু আল্লাহ, এ আবার কি? তুই ও তালাক তোর? ইফতারি করার পরে বলতেছে তুই আমার জানের জান, তুমি তালাক দিলা যে? বলে জ্যৈষ্ঠ মাসের কঠিন রোজা, তারপরে ঘাস কাটা তুই তো বুঝলি না, রাগের মাথায় বলে ফেলেছি। সেই সময় সেহরি খালি ইফতারি পর্যন্ত কথা বলা যাবে না, চুপচাপ। এ মরিয়ম রোজা রাখো, কথা বলা যাবে না। যখন ওরা জিজ্ঞাসা করবে ছেলের জন্ম কেমনে হলো বলো, এই অবৈধ সন্তান কত বাজে কথা বলবে, তুমি তো রোজাদার, কোনো কথা বলা নিষেধ। ওই 3 দিনের সন্তানকে তুমি আঙ্গুলের ইশারা দিয়ে দেখাইয়ে দিও। আজকে 2 দিন, কাল হবে। ঈসা নবীর বয়স কয়দিন? বলে মাবুদ 3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? আমার আল্লাহ বলে, মরিয়ম রে, তুমি আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো না। 3 দিনের বাচ্চা তো দূরের কথা, পেটের বাচ্চাকে পেটের মধ্যে থেকে আমি আল্লাহ কথা বলায় দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? গেছে এই 7খানা পর্দা লাগায় কার সাথে ফাইজলামি করিস বলো? ছেলের জন্ম কিভাবে হলো বলো? কথা কয় না কেন? একজন বলছে রোজা আছে, পানি নিয়ে আয়, রোজা ভাঙ। সালিসের মধ্যে একজন বলে ফেলেছে রোজা রেখেছে, যখন রোজা ভাঙ্গার দরকার নাই, তার ছেলের দিকে ইশারা করছে, ছেলে কি বলে দেখি।
লাল মিয়া 3 দিনের ছেলে কথা কয় না, জিজ্ঞেস করো না। বাচ্চারে বলতো তোর জন্ম বৃত্তান্ত কোথা থেকে? কয় দিনের বাচ্চা? জোরে কর। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 3 দিনের বাচ্চা আঙ্গুল উঁচু করেছে, সুবহানাল্লাহ। এই বেয়াদবরা, খবরদার, আমার মা মরিয়ম পাক, আমার মা মরিয়ম পবিত্র, খবরদার আমার বাপ মাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। লোকজন কই তো দেখছি বড় ধরনের ডাকাত হবে রে, এখনই 3 দিনের বাচ্চা আঙ্গুল তুলে কথা কয়। আবার আঙ্গুল তুলে বলছে, শুনবে আদবরা, আমি কোন অবৈধ সন্তান নয়, আমি আল্লাহর কুদরতি সন্তান। বাজে কথা বলিস না রে বেঈমানরা, আমি হলাম বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা রূহুল্লাহ। জোরে বলেন মারহাবা। কয়দিনে নবী ডিক্লার দিলেন? জোরে কর। আর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ডিক্লার দিয়েছেন কত দিনে? 40। উনি বলেছেন আবাতস খাক বাত, মানুষ পয়দা কয়টা মশলাই আনিয়া জেদ্দার মাটি, গঠলেন বুরখা পরিপাটি, মিথ্যা নয় সে কথা খাঁটি, কুঞ্চি যে গড়লেন আত্মা। আমার নবী বলেন আতস খাগবাত, 4টা মশলা দিয়ে আমার বাবা আদম পয়দা। এই 4টা মশলা যখন মেশানো হয় নাই, তারও কোটি কোটি বছর আগে আমি নবী ছিলাম। সেই নবীর উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ। মওলার খেলা বোঝা মুশকিল। আদম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ, আমি তোমার বিনা অর্ডারে গন্ধম খাইছিলাম, মাফ করো, মাফ হয় নাই। শেষ পর্যন্ত বলেছে আর সে মহল্লাই তোমার নামের সঙ্গে একটা নাম যোগ করে যোগ দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামটার খাতিরে তুমি আমাকে মাফ করো। আল্লাহ কয়, এইবার আমি দুর্বল রে, আমার হাবিবের দোহাই দিলে আমি আল্লাহ সব ক্ষমা করে দিই। আমার হাবিবের ওসিলায় যদি বাবা আদম ক্ষমা পায়, আমরা হলাম সেই নবীর ডাইরেক্ট উম্মত। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ সুন্নি ভাইরা, আমি মুসাফির 81 বছর। কত গলা কি কম আছে না? বুড়া হলে হবে কি, গলার তেজ আছে না? তেজটা কেন? আমি যে শুনি দয়ার নবীর পাক কদম ধরে জীবন কাটান, সব দিক দিয়ে শক্তি এসে যাবে। আমি এখনো গানে টান দিলে বয়াতিরা বলবে যে আব্বা, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। সুর ঠিক আছে নি? বয়স কত? তাড়াতাড়ি জড়ায় ধরো মুর্শিদের কদম, সব দিক দিয়ে শক্তি বেড়ে যাবে। জিন্দেগিতে কোনোদিন ডাক্তারের ওষুধ খাই নাই গলার জন্য। সেদিন এক হুজুর দুরুদ কিয়াম করে না, কয় মোহাম্মদ ওজা, আমিও তা। তো ওই হুজুর আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা
এই বয়সে গলা কন্ট্রোল রাখেন কেমনে? বলছি কেন? বলে দুইটা ওয়াজ করলে আর বউকে ডাকতে পারি না, করে মা, গলা বন্ধ হয়ে যায়। আর আপনি? এটা হলো সিলেটের শাহজালালের পণ্যভূমি, সিলেট, জোরে বলেন ঠিক কিনা? আমি এই জায়গায় আসাতে আগে মুরার বন ঢুকেছি। মুরার বন ঢুকে নাসিরউদ্দিন সিপাহসালার মাজার জিয়ারত করে বলেছি, ওগো আল্লাহর ওলি গো, জালালাবাদে রওনা দিলাম, এটা তোমার জমিন আর আমরা হলাম তোমার সন্তান। এটা শাহজালালের জমিন, ঠিক কিনা? শাহপরানের জমিন, নাসিরউদ্দিন সিপাহসালার জমিন, ঠিক কিনা? আর আমরা তার সন্তান। আর বাকি যারা সব হলো ভাড়া থাকে, ভাড়াইটা হয়ে অত লাভ আইস না। আমি লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, তো ওই বাবাজির দল পাশে বসা। চিন্তা করছি যে মাল তো দেখছি আমাকে দেখতে পারে না, ওদের দেখলে আবার বোঝা যায়। আমাকে বলছে কোথায় যাবেন? আমি লন্ডনে। কেন? বলে ওয়াজ করতে। যাইয়েন না। কেন? বলে আপনাকে অ্যারেস্ট করবে। আমাকে অ্যারেস্ট করবে আপনি বুঝলেন কি? বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। আমি জানি। হিথ্রো এয়ারপোর্টে যখন পাসপোর্ট জমা দেই তখন এক লোক তেল পড়া মাখছে। আমি কি? বলে তেল পড়া মাখলে আমার পাসপোর্ট আটকাবে না। আর আরেকজন কি জানি, আমি কি পড়ব? বলে একটা দোয়া শিখে আসছে, এটা পড়লে পাসপোর্ট ঠেকাবে না। হিথ্রো এয়ারপোর্ট, যারা লন্ডন থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, একটা মশাও ঢোকার ক্ষমতা নাই পৃথিবীর ভিতরে, এমন একটা এয়ারপোর্ট। নামলাম, সবার তেল পড়া মেল সব আছে, আমার তো কিছু নেই। পাসপোর্ট জমা দিচ্ছি। আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। খালি আমার দিকে একটু মিটমিটকে তাকায় বলছে ওকে। আর ওই আমার পাশে যে বলছে যে আপনাকে লাদেনের সাথে মিল দেখা যায়, ওকে 4 ঘন্টা অ্যারেস্ট করে রাখছে। তার মানে ও গলা কাটা পাসপোর্টে গেছে। গলা কাটা পাসপোর্ট বুঝেন তো? ওই যারা লন্ডন থাকে তাদের কাছে পাসপোর্ট কিনেছে, কিনে গলাটা কাটে বসাই দিয়েছে। তো বলছে আপনি কত বছর? তো বলছে দেখেন পাসপোর্টে লেখা আছে। তো এতগুলো টাকা দিয়েছে খুচরো টাকা, তো সেই টাকাগুলো গুনেন। টাকা আর গুনতে পারে না। নতুন দেশে গেলে টাকা গুনা যায় নাকি? পাগল। অ্যারেস্ট করে রাখছে। আমাকে যে গাড়িটা নিয়ে যাবে সে গাড়িটা আসতে লেট করেছে। আমি এয়ারপোর্টের বাইরে বসে আছি, ওই লোক আসতেছে। অ্যারেস্ট করবে আপনাকে আর অ্যারেস্ট করলো আমাকে। আমি তেল পড়া মাখলি যে, ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা কিঞ্চিত কিঞ্চিত ইশারা দিয়েছেন। এইবার আসেন সেই ফিরাউন কাহিনী, মুসার কাহিনী। রাত হবে কিন্তু, রাজি আছেন? আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। ভুল ভুল ভুল, আরে ভুল কি মানুষের হয় না নাকি? বক্তারও ভুল হয়, বক্তারও ভুল হয় না নাকি? সেদিন চশমা চোখে আছে আর আমার বউকে বলছি চশমা কোন? তোমার বউ খুঁজছে, আমিও খুঁজছি, কিন্তু চশমা কোন জায়গায়? এলে বক্তারও ভুল হয়। ফিরাউন ধনী না গরিব? যতই ধনী হও, ধনীর মালিক কে? রাষ্ট্রের মালিক কে? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সাজানো স্টেজ পেলাম, কয়েক পদের তরকারি দিয়ে খাবার খেলাম।
আর এই স্টেজ প্যান্ডেলটা করতে কমিটির কিন্তু ঘাম বাইর হয়ে গেছে। স্টেজের মালিককে প্রধান অতিথি যেন মনে করে না আমি এখন বর্তমানের ক্ষমতা, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? ফিরাউনের মা বাপ মারা গেল, তাহলে কি হয়? মা বাপ বললে কি হয়? জোরে ক। জমি জায়গা টাকা পয়সা কাপ পিরিচ বালতি ঘটি বাটি সব বিক্রি করে খাইলো। এবার কি হলো? দেউলিয়া। এবার কি হলো? এই দোকানে যাই 5 কেজি চাউল নিয়ে আসে, আর দেখা করে না। ওর খাসলত ছোটবেলা থেকেই খারাপ। ভাই 5,000 টাকা দেন, আপনাকে কাইল দিব। জীবনে আর ওই লোকের সামনে দিয়ে হাঁটবে না। এই লোকটা ভালো না খারাপ? পাকা সিটার। ঋণ করে খেতে খেতে ফিরাউনের আর বাড়ির বাইরে যাওয়ার ক্ষমতা নাই, যেখানে পাবে সেখানেই মারবে, টাকা দিস না কেন। ফিরাউন পাওনাদারের ভয় খাটের নিচে রান্না করে, খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়। খাট বুঝেন তো? দরজা খোলা, ঘরের দরজা খোলা, পাওনাদার আসে, ফিরাউন আসো, কথা নাই। জোরে কোন ফিরাউন কোন জায়গায়? তো লোকজন মনে করে বাথরুম টাথরুমে গেছে, পরে আসবো। এটা হলো তার সিটারি, দরজা খুলে রাখা। ফিরাউন বলে হায় রে কি বিপদ, বাড়ির বাইরেও যাওয়া যায় না পাওনাদারের কারণে। এখন কি করি? যদি অন্ধকার রাত হতো তাও তো পলায়ে যেতাম। জোনাক রাত পলানোর ক্ষমতা নাই, তাহলে কত চরিত্র খারাপ। অন্ধকার রাত হলো, টুপলা টাপলি বেঁধে নিয়ে ফিরাউন জানলা দরজা ওইভাবে খোলাই রইল, পলায়ে গেল মিশরে। কোথায়? এত দেশ থাকলো, মিশরে গেল কেন? এখন সৌদি আরবে টাকা নাই, মালয়েশিয়ায় খুব একটা টাকা নাই। একটা ছেলে যদি আমেরিকায় থাকে তার আর টাকার অভাব না। আমেরিকা ধনী রাষ্ট্র, ওই সময় মিশর ধনী রাষ্ট্র। মানুষ গেলে মিশরে যেত, টুপলা টাপলি বেঁধে নিয়ে ফিরাউন মিশরে গেছে। একা একা হাঁটে, একা একা হাঁটতে হাঁটতে খাবার নাই, টাকা নাই, খুব বিপদে। 9 দিন না খাওয়া। কয়দিন? দেখেছেন আল্লাহর কত বড় গজব, সিটা বাটপার। হাঁটতেছে একা একা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার এক বন্ধুর সাথে দেখা, নাম হলো হামান। নাম কি? যদি বিদেশে থাকেন, বিদেশে থাকতে থাকতে হঠাৎ করে যদি আপনার বন্ধুর সাথে দেখা হয়, তাহলে আপনি কি করবেন? আরে দোস্ত কেমন আছিস বলবি না? ফিরাউন কয় দোস্ত তুই, হামান কয় তুই। ফিরাউন কয় ভাই পাওনাদারের অত্যাচারে রাতের অন্ধকারে পলায়ে চলে আসছে, 9 দিন পানি খাইয়ে খাইয়ে কাটাচ্ছে। হামান বলে আমারও ওই একই অবস্থা, পাওনাদারের ভয়ে পলায়ে আসছি। আচ্ছা এই সমস্ত খেলা কার? একটু জোরে কোন তো। মাওলা তোমার কেউ বোঝে কেউ বোঝে না, জোরে মাওলা তোমার কেউ বোঝে কেউ। কাউরে রাখো 10টা লাই, তুমি কাউরে রাখো গাছতলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। মাওলার লীলা খেলা, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুইজন হাতে হাত দিয়ে বলছে তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা। মরলে দুইজন একসাথে মরবো, বাঁচলেও একসাথে মরবো। এই মিশরের মাটিতে ওয়াদা দে। ওয়াদা দিলাম ভাই, আমার বাঁচার পথ নাই। দুইজন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এমন এক মুরব্বী তরমুজের ক্ষেত, তরমুজের ক্ষেতের থেকে পাকা তরমুজ তুলে আর পালা দেয়। ফিরাউন আর হামান তরমুজের দিকে এমন ভাবে তাকাচ্ছে মনে হয় দিলেই খাইয়ে ফেলবে। ক্ষুধা লাগলে খাবারের দিকে তাকাই কি তাকায় না? একবার চিটাগাং থেকে মাহফিল করে আসছে, আমি রাত্রে খাইনি, তো খুব ক্ষুধা লাগছে। আমি ড্রাইভারকে বলছি আই কিছু খাওয়া।
বলে হুজুর কিছু পাচ্ছি না। দেখি রাস্তার ধারে এক মহিলা বড়া বিক্রি করছে। বড়া বুঝেন? পেঁয়াজি, পেঁয়াজি বুঝেননি? পেঁয়াজি। পেঁয়াজি দাও তো। বলে কট্টর দিব বাবা। বলে দাও 1 কেজি। আচ্ছা 1 কেজি পেঁয়াজি খাওয়া যায় নাকি? কিন্তু ক্ষুধা লাগলে মনে হয় কি পেঁয়াজি তো দূরের কথা, পেঁয়াজির পাতিল পর্যন্ত খাই ফেলি, তাই না? দেখেন না যে ইফতারি গুলো সামনে যখন দেয় তখন কি করে? ঘড়ি ভাই দেখেন তো, তোর হাতে তো ঘড়ি আছে, তার মানে আর সহ্য হয় না। আবার কয় মুয়াজ্জিন কি মারা গেছে নাকি, আজান দেয় না, তার মানে সহ্য হচ্ছে না। যেই মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে হয় ইফতারি 2 হাত দিয়ে খালি ঠেলে, ঠিক না রে? তরমুজের মালিক কয় বাবা তোমরা কি তরমুজ খাবা? বলে চাচা দিলেই তো খায়। কতদিন খাইনি, এত বড় একটা তরমুজ 2 জনকে দিয়েছে, 5 মিনিটে খতম। তরমুজের ক্ষেতের মালিক কয় এরা কি অতদিন খাই নাই, এইভাবে তরমুজ খাওয়া যায় না? বলছে বাবা তোমাদের যে ভাব কামলা টামলা দিবা নাকি? চাচা আমরা কামলা খুঁজতেছি। বলে কামলা যদি দিতে হয় আমার জমিনে কামলা দাও, আমার জমিনে কামলা দাও। তোমাদের কাজ হবে পাকা তরমুজ কিনে হাটে বাজারে বিক্রি করা, টাকাটা আমাকে জমা দেওয়া। সাপ্তাহিক বেতন নিবা না, মাসিক না ডেলি হাজিরা? ফেরাউন বলে চাচা আমাদের ডেলি হাজিরা দিতে হবে। বলে ঠিক আছে তাই দেওয়া হবে, কিন্তু বাবা তরমুজ বিক্রি করে টাকাটা আমার পকেটে দিবা, খবরদার চুরি করবা না। ফিরাউন বলছে চাচা লোক চিনেন না কেন? বলে আমার বাপ দাদার ভিতরে সব অলি। চোরের মা বলছে তোমার মতন অলি তো খুঁজতেছি, চুরির ভয় আপনি কইরেন না। তরমুজের ক্ষেতের থেকে তরমুজ তুলে বাজারে বিক্রি করে টাকা মালিককে দিয়ে দেয়, ডেলি মালিক হাজিরা দেয়। 10 দিন হয়ে গেছে, কিছু টাকা জমা হয়েছে। হামান বলে ফিরাউন রে টাকা ছিল না, তরমুজ খেয়ে খেয়ে আসি, এখন তো টাকা আছে, চল যাই বাজারে যাই রুটি আর মাংস কিনে খেয়ে আসি। ফিরাউন কয় আমি যাব না, তুই যা। গেলে অসুবিধা কি? যে টাকার জন্য খাটের নিচে পলায়ে থাকছি মাসের পর মাস, যে টাকার জন্য বাড়ি ঘর ফেলায় 9 দিন রাস্তায় পানি খেয়ে খেয়ে কাটিয়েছি, তরমুজ খেতে খেতে যদি মরেও যায় আমি ফিরাউন টাকা খরচ করব না। হামান বলছে ভাই ঠিকই বলেছিস, তরমুজ খাই মরবো কিন্তু টাকা খরচ করবো না। ঠিক আছে। এইভাবে কামলা দিতে দিতে যারা বেকার, চাকরি নাই, দেখবেন ফেসবুকে কিন্তু তারা চাকরি খুঁজে। বিদ্যুৎ কোম্পানিতে লোক নিবে 10টা, ওকে। ফিরাউন হামান মিশরের প্রধানমন্ত্রী একটা বিজ্ঞপ্তি দিল, মিশরের সরকারি গোরস্থানে একটা গার্ড লাগবে, গোরস্থানের দারোয়ান, সরকারি বেতন, সরকারি খাওয়া। চাকরির বিজ্ঞপ্তি দেখে ফিরাউন করলো কি, দরখাস্ত করলো। মিশরের বাদশা ভাইবা পরীক্ষা। মিশরের বাদশা বলে এর স্বাস্থ্য ভালো আছে, চেহারা ভালো আছে, এই লোকটাকে আমি চাকরিটা দিয়ে দিলাম। একদম খাস সরকারি চাকরি। সরকারি চাকরি পাইলে আপনার খুশি না বেজার? খুশি মানে কি, ওর বাপের হায়া দে বাইরে যায়, আমার ছেলে সরকারি চাকরি। এইবার হামান বলে, ফিরাউন বলে হামান রে কাঁসা খুলতে দেরি লাগে, কপাল খুলতে দেরি লাগে না, এই দেখ সরকারি চাকরি। পরের দিন সরকারি চাকরি, গোরস্থানে নাইট গার্ড না, সব সময় গার্ড, দারোয়ানের জয়েন্ট করলো। জয়েন্ট করার সাথে সাথে গোরস্থানে লাশ আসে, ফিরাউন অন্যদিকে তাকায় থাকে, এই ভাই দরজা খুলো লাশ ঢুকাবো।
দরজা কি এমনি খুলবো নাকি? মিশরের সরকার নিয়ম করেছে লাশ প্রতি 1 টাকা দেওয়া লাগবে। এটা নতুন নিয়ম করছে বলে, হ্যাঁ 1 টাকাই তো, এই নেন ছাড়েন। 1টা টাকা নিয়ে তারপরে দরজা খুলে, অত বড় বাটপার দেখেন, লাশের উপরেও চাঁদা তুলে। লাশ প্রতি 1 টাকা করে চাঁদা তুলতে তুলতে হঠাৎ করে ওই দেশে মহামারী। আপনি 2 হাত তুলে দোয়া করেন যেন করোনা ভাইরাস বাংলাদেশে না থাকে। আমি দোয়া করছি, মাবুদ করোনা ভাইরাস থেকে বাংলাকে তুমি হেফাজত করো। দোয়া করতে করতে হঠাৎ করে আমার হাসি আসে। হাসি বুঝেন? হাসি 2 বার হাসি দিয়েছি, ঠান্ডা লাগছে। ইমাম সাহেব বলছে মোনাজাত শেষ করেন, আপনার ভাব ভালো না। হাসি দিয়েছি। 4 দোকানে হাসি দিলি বলতো যেটা করোনা, এরকম বলতো না। কলেরা ডায়রিয়াতে বহু লোক মারা যায়, 15টা 10টা 20টা করে ডেলি লাশ হাজির হয়। ফিরাউনের নদীকে মুখ কি ভাই দরজা খুলে বলে এটা মহামারীতে মরা না এমনি মরা, বলে কলেরায় মরা। সরকার নিয়ম করেছে এই মহামারীতে যারা কলেরা বসন্তে মারা গেছে লাশ প্রতি 2 টাকা। আগে নিয়েছিল কত? কত বড় হারামজাদা দেখেন, লাশের উপরও চাঁদা। লাশ প্রতি 2 টাকা করে নিতে নিতে এই ফিরাউনের 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? একদিন ডাক দিয়ে কয়, হামান রে, টাকার অভাবে বাড়ি ছেড়ে পলাইছিস তুইও আমিও। তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমা। 2 বন্ধু 2 বস্তা নিয়ে ঘুমাই রয়েছে। সকাল বেলায় ফিরাউন উঠে বলছে, হামান থাক। কই যাস? বলে আমি বাদশার সাথে দেখা করব। হামান বলছে তুই একটা পাগল নাকি? বাদশা তোর সাথে দেখা করবে? বলে কে করবে না কেন, আমি যে সরকারি চাকর। বলে তাই বলি নাই, এই কি বলে দারোয়ান, দারোয়ান হলে হবে কি? বলে ভাই আমাকে একটু নিয়ে চল, তোর ছিল আমি একটু বাদশার মুখটা দেখে আসবো। গেছে 2 জন। বাদশা বলছে তুমি কি এই গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন আসছো? বলে জাহাপান আমার টাকার অভাব নাই, টাকার পাহাড়। বাদশা কয়ে দারোয়ান গোরস্থানের, আমি বাদশার সামনে টাকার গল্প দেয়, কি পাগল নাকি? কত টাকা আছে? বলে জাহাপানা 2 বস্তা। বাবা রে, 2 বস্তা টাকা তুমি কোথায় পেয়েছো? জাহাপানা সরকারি বেতনের 1টা টাকাও খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে ঝাড় দিয়েছি, পরে মহামারীতে 2 টাকা। বাদশা কয়ে তো বিশাল সিটার লোক, লাশের উপরেও চাঁদা। আচ্ছা ঠিক আছে, তুমি সিটারি বাটপারি যাই করছো, আমাকে বলতে আসছো কেন? বলে জাহাপানা আপনি হলেন বাদশা মানুষ, আর আমি হলাম গোরস্থানের কি দারোয়ান। আপনার সামনে টাকার গল্প দেওয়া ঠিক না, এই জন্য দিচ্ছি। মিশরের অনেক মানুষ জমিনের খাজনা দিতে পারে না, 10 বছর 15 বছর 20 বছর জমির ট্যাক্স দিতে পারে না, খাজনা দিতে পারে না। এদের জমিগুলো সব সরকারি হয়ে যাবে। এই সব গরিবদের খাজনা ট্যাক্স গুলো আমি সবগুলো দিয়ে দিতে চাই। বাদশা কয় চোর হলে কি হবে, ইমানও তো আছে। আরে দাও গা। চারিদিকে খবর দিয়ে দিল, দলিল পর্সা খতিয়ান নম্বর দাগ নম্বর নিয়ে হাজির হও। ফিরাউন সবগুলো খাজনা পাতি দিয়ে দিবে। গরিব এমন সুযোগ পাইলে যাবে কি যাবে না, একেবারে জমি জায়গার কাগজপত্র সব নিয়ে হাজির। 2 বস্তা টাকা সব খাজনাগুলো দিয়ে দিল, বস্তা খালি। যাচ্ছে। হামান বলছে তোর সাথে ওয়াদা ছিল, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু ভাই আমি চলে গেলাম, তোর সাথে থাকবো না। বলে কেন? বলে রে পাগল, যে টাকার জন্য বাড়ি ছাড়ছিস সেই টাকা তুই গরিব মানুষ, তোর এত ফুটানি কেন? ফিরাউন বলে হামান রে যাইস না, মনে রাখিস টাকা দিয়ে আমি ফিরাউন টাকা ধরবো। হামান বলছে তোর বস্তায় তো টাকাই নাই, টাকা দিয়ে টাকা ধরবি মানে?
বলে কয়দিন থেকে যা। বলে ঠিক আছে কয়দিন থাকে। আবার লাশপতি চাঁদাবাজি শুরু করেছে। এমনও খবর ফিরাউনের ইতিহাসে আছে, কোন লাশের কাফন যদি দামি কাফন হয় ওটাও চুরি করে বিক্রি করে। এত বড় হারামখোর। এইভাবে যেতে যেতে বার্ধক্যজনিত কারণে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। বার্ধক্যজনিত কারণে মানে বৃদ্ধ হয়ে গেছে, বয়স আর নাই, মারা গেল। রাষ্ট্রপতি কয়েকদিন পরে প্রধানমন্ত্রীর ইলেকশন দিয়ে দিল, নির্বাচন দিয়ে দিল। ফিরাউন প্রধানমন্ত্রীর পদে দাঁড়ায় গেল। হামান বলতেছে, তুই মেম্বারে দাঁড়ালে ভোট দিবে, আর তুই যে প্রধানমন্ত্রীর পদে দাঁড়ালি তোর সাহসও আছে। ফিরাউন বলে, হামান রে, আমি প্রচুর ভোটে পাস, কিন্তু ভোট চাইতে যায় না। হামান বলছে, স্যার ঠিক আছে, ভোট চাইতে যাইস না কেন? বলে, ভোট যদি চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা দিয়ে গরিবদের খাজনা দিলাম কেন? তুই একটু গ্রামে ঘুরে আয়, দেখ সমস্ত গরিব আমার পক্ষে আছে। হামান বলছে একটু ঘুরে আসি। ঘুরতে গেছে, যাই দেখি চার দোকানে, বাজারে, ঘাটে, মোড়ে বলে, ভোট যদি ফিরাউনকে না দিস তোকে বাড়ি থেকে বের করে দিব। তার কারণ আমার বাপ দাদার জমিন সব খাস হয়ে যাচ্ছিল, এই বেচারা আমার খাজনা দিছে। হামান ফিরত এসে বলছে, দোস্ত তোর ভোটের অভাব নাই। ফিরাউন বলছে, হামান রে, তোকে আগেই বলেছিলাম টাকা দিয়ে টাকা ধরবো, বুঝলি? নির্বাচন হলো, এই নির্বাচনে প্রচুর ভোটে ফিরাউন পাশ করে প্রধানমন্ত্রী হয়ে গেল। খেলাটা কার? আরো জোরে বলেন, খেলা কার? দেখেছেন? কাফন চোর। আর তাকে কি বানিয়ে দিল? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। কখন আল্লাহ কাকে কি দেয় বুঝাই মুশকিল। প্রধানমন্ত্রীর চেয়ারে বসলো কেডা? ফিরাউন। হামান কয়, সেটারই বাটপারি করি, তুই তো ঠিকই প্রধানমন্ত্রী হয়ে গেলি। কথা ছিল যে দুজকে গেলেও তুই যাবি, জাহান্নামে গেলেও দুজন যাব, আমার কি করলি? ফিরাউন বলে, তোর একটু ধৈর্য কম আছে, ধৈর্য ধর। 2 বন্ধু প্রধানমন্ত্রীর গদিতে বসে আনন্দে টাকা পয়সা লুট তারাজের অভাব নাই। বার্ধক্যজনিত কারণে মিশরের রাষ্ট্রপতি মারা গেল। ফিরাউন মিশরের জনগণকে এক জায়গায় করে বলছে, বেশি দিন রাষ্ট্রপতির চেয়ার ফাঁকা রাখা উচিত না, আপনারা রাষ্ট্রপতি নির্বাচন করেন। মিশরের জনগণ কয়, জাহাপানা, আপনার মতন ভালো প্রধানমন্ত্রী আর পাবো না, আপনি রাষ্ট্রপতি হয়ে যান। জনগণের অনুমতি নিয়ে এবার ফিরাউন কি হলো? রাষ্ট্রপতির চেয়ারে বসলো, প্রধানমন্ত্রীর চেয়ার ফাঁকা। রাষ্ট্রপতি হয়ে বলতেছেন, বেশি দিন প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা রাখা যায় না। নির্বাচন দিয়ে দিল প্রধানমন্ত্রীর, তার বন্ধু হামানকে দাঁড়িয়ে দিল। ভোট কেটে কেটে প্রশাসন দিয়ে তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রী বানায় দিল। এক বন্ধু রাষ্ট্রপতি, আর এক বন্ধু আনন্দে কাটে। চোরের মন জোরের মন। ফিরাউন বলছে, হামান দরজা বন্ধ কর। বন্ধ বন্ধ। আচ্ছা শোন, আমরা তো তরমুজের ক্ষেতের কামলা, আমরা তো লাশপতি চাঁদাবাজি করেছি, আমরা তো পাওনাদারের ভয়ে না খাইয়ে পানি খাইয়ে খেয়ে পলে আসছি। তা আমরা যে রাষ্ট্রপতি আর আমাদের যে প্রধানমন্ত্রী, আমাদের কোনো শত্রু নাই তো? হামান বলছে, তুই কি পাগল নাকি? আমরা জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। তারপরেও খেয়াল রাখিস, এখন যেমন বিজ্ঞান বলে দেয় অমুক দিনে ভূমিকম্প হবে, অমুক দিন ঝড় তুফান টর্নেডো হবে, তখন কোন সায়েন্স বিজ্ঞান ছিল না। প্রত্যেকটা গৌরগোবিন্দ থেকে শুরু করে আজমিরের পৃথ্বীরাজ জ্যোতিষ পুষ্ট জ্যোতিষ
সরকারি 450 জ্যোতিষ। কত? ফিরাউন ডাকলো, ডেকে বলছে তোমরা কি সরকারি? বলে হ। আমি আর আমার বন্ধু, আমি নতুন রাষ্ট্রপতি আর আমার বন্ধু প্রধানমন্ত্রী। আচ্ছা দেখো তো আমাদের কোনো শত্রু আছে নাকি? বলে জাহাপানা এখন তো বলা যাবে না, এগুলো আমাদের জ্যোতিষ, আমরা গণনা পড়ো না করে বলতে পারবো। বলে যাও গণনা পড়ো না করো, তোমাদের বেতন বাড়ায় দেব, যাও। জ্যোতিষরা গণনা পড়না করে রাজ দরবারে হাজির। ফিরাউন বলছে হ্যাঁ বলো কি খবর শত্রু মত্র? বলে জাহাপানা আপনাদের দুই বন্ধুর রাষ্ট্র বেশি দিন নাই। রাগের জ্বালায় কয় এই বেয়াদব কয় কি? হামান বলছে খবরদার জ্যোতিষকে গাইল দিও না, ওরা সব জানে। বলে তারপরে জাহাপানা মুসা নামে একটা ছেলে জন্ম হবে, তার হাতে রাজত্ব যাবে, আপনার দুই জনের মরণ তার হাতে আছে। জোরে করো মারহাবা। ফিরাউন জ্যোতিষদেরকে বলছে যাও, দরজা বন্ধ কর। কি মুসা কি না? কাকে জানে? মুসার হাতে আমাদের মরণ আছে, তুই এক কাজ কর, যে সব শিশু বাচ্চা আছে সবগুলো আশ্রয়ে মেরে ফেল, আর যাদের পেটে বাচ্চা আছে বাড়োয়ে পেটের বাচ্চাকেও নষ্ট করে দে, মুসা যাতে আমাদের এই পৃথিবীতে না আসতে পারে। রাষ্ট্রপতির হুকুম পায়ে প্রধানমন্ত্রী কত মার কোল খালি করেছে, একটা দুইটা না, ৮০,০০০ বাচ্চা মেরেছে। কত? ৮০,০০০। জোরে কর ৮০,০০০। ফিরাউন কয় কি রে, জ্যোতিষের কাছ থেকে মুসার কথা শুনি তোমার রাত্রে ঘুম হয় না ভয়ে? তুই বাচ্চাকে মারছিস নাকি? বলে আর দোস্ত তুমি রাষ্ট্রপতি, তোমার হুকুম পাইছি, ৮০,০০০ মারছিস। কত? ৮০,০০০। বাচ্চা শেষ, জ্যোতিষ ডাক। আচ্ছা দেখো তো আমার বন্ধু প্রধানমন্ত্রী হামান ৮০,০০০ বাচ্চা মেরে ফেলেছে, মুসা কি মারা গেছে কিনা? বলে স্যার এখন তো বলা যাবে না, একটু গুনাহ পড়া করে, গুনাহ পড়া করো। গুনাহ পড়া করে আসেন, কয়েকদিন পরে ডাক দিয়ে কয় জাহাপানা ৮০,০০০ কেন? আপনার বন্ধু হামান ৮০ লক্ষ যদি মারে, এখন মুসার বয়স ৩ মাস, মার কোলে আনন্দে লালন পালন হচ্ছে। মার কোলে ফিরাউন কয় এই কি মারা মারছিস, আসলটাই তো বাইসি আছে। হামান কয় কারুর বুকে তো আর লেখা নাই যে এটা মুসা। বলছে তুই পাগল, তুই কেন ডিক্লার দিবি? হঠাৎ করে গ্রামের ভিতরে ঢুকে, বাড়ির ভিতরে ঢুকে পড়বি, কেউ যেন না জানে, যদি জানে তাহলে তার বাচ্চাদেরকে পলায়ে রাখবে। দোস্ত তোর বুদ্ধি আছে? বলে বুদ্ধি না থাকলে কি এমনি কি চুরি করতে করতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি? পরের দিন ১০ জন পুলিশ নিয়ে নীল দরিয়ার উপর দিয়ে রওনা দিল মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবীর একটা মাত্র বোন, ১১ বছর বয়স, নাম হলো মরিয়ম। নীল দরিয়ার কিনারে ওই মেয়েটা ছাগল চড়াচ্ছিলেন। পুলিশ দেখে বাড়িতে ছাগল ফেলায় দিয়ে বাড়িতে যাই বলছে মা আমার ভাইকে বাঁচাও, মা আমার ভাই আমার জীবন, মা আমার ভাই আমার জান কলিজা। বলে কি বলছিস তুই? বলে ১০ জন পুলিশ নিয়ে ওই হামান আমাদের বাড়ির দিকে আসতেছে, ৮০,০০০ বাচ্চা মেরে ফেলেছে। মাগো আমি থাকতে পারবো না আমার ভাই ছাড়া, তুমি আমার ভাইকে কি করবা করো। এই কথা শোনার পরে মা হয়ে গেছে অথর্ব, একবার এই ঘরে একবার এই ঘরে, আমি কি করি? মুসার মারার ব্রেনে কাজ করে না। আমার আল্লাহ বলে মুসলমান মুসার মা পাগলামি করো না, তোমার বাড়ি কিন্তু পুলিশে ঘিরে ফেলেছে। ছেলেকে যদি বাঁচাইতে চাও, আমি আল্লাহ বলছি তোমার জ্বলন্ত চুলার মধ্যে তোমার বাচ্চাকে ঢুকাইয়ে দিয়ে ঢেকে রাখো, তোমার বাচ্চার একটা লোমও পড়বে না, আমি আল্লাহ বলছি। চুলার ভিতরে ঢেকে দিয়েছে। পুলিশ আসলে বাড়িতে কোনো বাচ্চা আছে? বলে একটা আছে। বলে না মেয়ে না ছেলে, না খুঁজি দেখেন। বাড়ি ঘর তল্লাশি করে, মুসা নবীর বাড়ির দরজার উপরে সরকারি সিল মেরে দিল, কোনো বাচ্চা নাই, বাচ্চা নাই।
আসলে কি বাচ্চা নাই? ওকে 14 গোষ্ঠীকে খুঁজে পাবে নাকি? পুলিশ চলে গেল। মুসা নবীর মা চিৎকার করে কান্দে, মেয়ে মরিয়মকে বলে, মা একটা চামচ নে, তোর ভাইয়ের পুরা হাড় হাড্ডি গুলো নিয়ে আয়, আমি একটু বুকে করে কান্দি, বুকের আগুনটা আমি নিভাই। বলে, মা আমি পারবো না। একটা চামচ নিয়ে মুসা নবীর পুরা হাড় হাড্ডি তুলে এক জায়গায় পুঁতে রাখবে। চুলার ঢাকনিটা তুলে দেখে 3 মাসের বাচ্চা মুস্কি মুস্কি হাসে। যারা বলে নবীও যা আমিও তা, এরকম আসেনি? ওরে পাগলের দল, আগরবাতি জ্বালাতে গিয়ে যদি একটা মেসের কাঠি লাগে, ঠিকরি মলম ঘুষ, একটু মেসের আগুন ঠেকছে তাই মলম ঘুষি 14 বার। আর মুসা নবী মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে বলে, মা চোখের পানি মুছো। সুবহানাল্লাহ। মা দেখো, তুমি কান্দো না, এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি তোমার ছেলে মুসার একটা লোম পুড়ে না। মা তুলে নিয়ে আসে, মেয়েটাকে বলছে, মা তোর ভাই কিন্তু মহামানব, আগুনেও পুড়ে নাই। এই বাচ্চাকে লালন পালন করা কোনো ব্যাপার না, ফিরাউন কিছুই করতে পারবে না। মা আবার মেয়ে যুক্তি করছে, যখন তুই ঘুমাবি আমি চেতন থাকবো, আমি যখন ঘুমাবো তুই চেতন থাকবি, মাঝখানে তোর ভাই মুসা থাকবে। ঠিক আছে। এইবার বাবাজিরা, মা ঘুমাই মেয়ে জাগনা থাকে, মেয়ে ঘুমাই মা জাগনা থাকে, মেয়েটা জাগনা আছে। মুসা আলাইহিস সালামের মা ঘুমায়ে গেছে। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে বলে, মুসার মা এইভাবে তোমার ছেলেকে লালন পালন করতে পারবা না, চারিদিকে শত্রু আর শত্রু। আমি আল্লাহ বলছি, কাল সকালে উঠে একটা কাঠ মিস্ত্রি ডাকো। কি মিস্ত্রি? একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে বাচ্চাকে ঢুকাইয়ে দিয়ে তালা মেরে নীল দরিয়ায় ফেলাইয়ে দাও। আগুনের ভিতরে আমি আল্লাহ যখন হেফাজত করেছি, আমি ওয়াদা দিলাম নীল দরিয়ায় তোমার বাচ্চাকেও আমি হেফাজত করব। মুসা নবীর মা ঘুম থেকে উঠে, কোন বিপদে পড়লাম এই ফিরাউনের কারণে, এখন আমি মেয়ে মানুষ কোথায় কাঠ মিস্ত্রি পাবো, কোন দেশে কাঠ মিস্ত্রি আছে, আমি কোথায় যাই? এমন সময় বাড়ির দরজায় কে যেন বলে, মা কিছু বানাবেন নাকি? ফেরিওয়ালা, মা কিছু বানাবেন নাকি? মুসা নবীর মা কয়, আমাদের দেশে তো কোনো ফেরিওয়ালা আসে না। দরজা খুলে দেখে লম্বা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা কাঁধে একটা ব্যাগ। বলে, বাবাজি আপনি কি চিল্লাচ্ছেন কেন? বলে, মা আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ। আর উনি বলছে, কাঠ মিস্ত্রি কোথায় পাবো? বলছে, আপনি কি বানাতে জানেন? কাঠ মিস্ত্রি বলছে, মা কেউ যদি বাচ্চা নিয়ে বিপদে পড়ে, আমি এমন সুন্দর করে সিন্দুক বানিয়ে দিব, পানির নদীর ভিতরে ফেলাইয়ে দিলে এক চুল পানি উঠবে না। কইছে, আব্বা শুনো শুনো, এই নাও টাকা, কাঠ আনো, পেরেক আনো, পেরেক চিনেন তো, একটা সিন্দুক বানিয়ে দাও, আমি ছেলে নিয়ে খুব বিপদে। বলে, মা টাকা লাগবে না, কাঠ পেরেক আমার ব্যাগেই আছে। মারহাবা, ব্যাগে আছে? বলে, আমার একটু পানি লাগবে। জোরে কোন পানি দিয়ে মিস্ত্রি কি করবে? আপনাদের দেশে বাটাল কইনি, বাটাল ধার দিবে। বাবা আমি পানি আনতেছি। মুসা নবীর মা পানি আনতে গেছে, কাঠ মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানিয়ে নিয়ে বসে আছে। বলে, বাবাজি পানি চাইলা যে? বলে, আগেরই কিছু ধার ছিল, ওইটা দিয়ে শেষ দিয়েছি। মা আপনার কি পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। এইবার বাবা তোমার কাঠের দাম আর পেরেকের দাম আর তোমার মজুরি কত? কাঠ মিস্ত্রি ব্যাগ গোছাচ্ছে, বলে মজুরি লাগবে না, টাকা লাগবে না। বলছে, না বাবা আমার টাকার অসুবিধা নাই, আমার শুধু বাচ্চা নিয়ে সমস্যা।
টুপলা নিয়ে চলে যাচ্ছে। কাঠ মিস্ত্রি রে, কাঠের দাম পেরেকের দাম নাই না, মজুরিটা নিয়ে যাও। বলে মা মজুরিও লাগবে না, মজুরি লাগবে না, কাঠের দাম নেবে না, পেরেকার দাম নেবে না। লোকটা কেডা? বলে বাবাজি তুমি এত ভালো মানুষ, একটুখানি তোমার নামটা বলে যাও, আমি নামাজ আনতে তোমার জন্য দোয়া করব। কাঠ মিস্ত্রি বলবে মা দোয়া লাগে না, লাগবে না। আচ্ছা দোয়া লাগবে না এরকম কথা কেউ কয়নি। বলে দোয়াও লাগবে না, এ কি? তোমার পরিচয়টা দিয়ে যাও। বলে মা আমি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি নই গো, আমার নাম জিবরাইল ফেরেশতা। মা আমি জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে দেখে বলছে জান্নাত থেকে কাঠ আর পেরেক নাও। এই জানোয়ারের বাচ্চা অনেকেই বলে, আমাদের আপনাদের এলাকায় নাই, বলে মোহাম্মদ আর আমি একই। আমি হ্যাঁ তোর বাপের ভাইরা হয়। মা আমি জিবরাইল ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন জান্নাত থেকে কাঠ আর পেরেক নিয়ে মুসা আলাইহিস সালামের বাড়ির সামনে যাও, সুন্দর করে একটা সিন্দুক বানিয়ে দাও। সিন্দুকটা খুব পছন্দ, সিন্দুকের মধ্যে ঢুকাবে, তালা মেরে নীল দরিয়ায় মারার জন্য খুঁজছে কে? ফেরাউনের স্ত্রীর নাম কি? স্বামী স্ত্রী কাফের, কাফেরের স্ত্রী জান্নাতি। এই জান্নাতি মা আসিয়া ওই কাফের স্বামীর পাশে ঘুমায় আছে। আল্লাহ তাআলা বলে আসিয়া রে, ওই কাফের ফিরাউন যে নীল দরিয়ার কিনারে বালাখানা বানিয়েছে, মাঝে মধ্যে তোমরা গিয়ে বালাখানায় বসো। আগামী কালকে আমি আল্লাহ বলছি তোমরা স্বামী স্ত্রী দুইজন যাবা বালাখানায়। দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে, ওর ভিতরে 3 মাসের বন্ধু মুসা থাকবে। এ আসিয়া সিন্ধুকের মধ্যে থেকে বাচ্চাটা নিয়ে এসে লালন পালন করবা। মারার জন্য খুঁজতেছে কে? আসিয়ার জামাই খুঁজতেছে। আর আল্লাহ কয় ওকে নিয়ে এসো, তুমি লালন পালন করবা, আর ওই কাফেরের ঘরে হেফাজত করার মালিক আমি আল্লাহ। লা ইলাহা, আরো জোরে সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দুরূদ পড়লে অসুবিধা হবে নাকি? মুখখান একটু পবিত্র করে ফেলেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। জবানটা ছেড়ে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিন্ধুকের মধ্যে ছেড়ে দিয়েছে তালা মারি। মুসা আলাইহিস সালামের খালা নদীর কিনার কিনার দিয়ে যাচ্ছে, বাচ্চাটা কার বাড়িতে উঠে, পরে আমরা বড় টড় হইলে নিয়ে আসব। ফিরাউন আর আসিয়া বালাখানায় বসে আছে। আল্লাহ বলে দিয়েছে কোন দিক থেকে আসবে। বারবার মা আসিয়া দক্ষিণ দিকে তাকায়,
ফিরাউন কয় টেনশনে আছো নাকি? কেন? বলে বারবার এদিক তাকাচ্ছো। বলে এই, আমি তোমার স্ত্রী দেখি তাই বলি কি আমার স্বাধীনতা নাই? চুপ! ফিরাউনের দোষ হাজার, গুণ ছিল একটা, আসিয়া ধমক দিলে জায়গায় দাঁড়ায় থাকতো। এই গুণটা তার ছিল। আসিয়া যদি বলতো এখন এই কাজ করবি, সঙ্গে সঙ্গে করতো। বলছে না, এমনি বলছি। সিন্ধুক ভাসতে ভাসতে আসতেছে। আসিয়া কয় ওটা কি? বলে একটা সিন্ধুক। কিনারায় দাঁড়ালো। আসিয়া বলে ফিরাউনকে সিন্ধুকটা উঠাও। ফিরাউন ধরতে যায়, সিন্ধুক ভেসে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। আসিয়া কয় এ কি জাতা মস্তান, তোর হাতে ধরা দিবে? দেখি সরো। আসিয়াই যেই নামছে, সিন্ধুক এসে কিনারাই লাগলো। মারহাবা। বসে উঠাও। উঠালো, তালাটা খুলো। এত চেষ্টা করে ফিরাউন তালা খুলতে পারে না। আসিয়া কয় সরো। আবার উনি কয় আমি খোদা, আমাকে সেজদা দাও, তালা খুলতে পারো না। মাসি আছেন ওই কাফের শুনতে না পারে, মনে মনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে গেল। ঢাকনি উঠায় দেখে মা আসিয়ার দিকে মিট মিট করে তাকায় হাসে হযরতে মূসা কালিমুল্লাহ। মা আসিয়া কই এত সুন্দর বাচ্চা। এই শোনো, তুমি যে আমাকে বিয়ে করলা, একটা বাচ্চা দিতে পারলা না, আমি নিঃসন্তান, মানুষের কত খারাপ কথা বলে, এই বাচ্চাটা আমি পুষবো। ফিরাউন কয় এইটা মনে হয় আসল মূসা। তুমি তো খোদা দাবি করো, এইটুক বাচ্চাকে মূসা বলি ভয় পাও? বাচ্চাকে তুমি মাইরে দেখো, তারপরে তোমার বোঝা পড়া। বলে ঠিক আছে, আমি লালন পালন করব, তুমি চারিদিকে ডিক্লার দিবা আসিয়ার বাচ্চা হয়েছে। আসিয়ার যে বউ পাগল অনেকে আছে না, এর মধ্যে নাই? আপনার এলাকায় নাই নাকি? বউ যদি বলে চুপ থাকো, স্বামী এরম কাঁপে। এরম দুই একটা স্বামী নাই নাকি? থানার ওসিকে ভয় পায় না, কিন্তু বউকে ভয় পায়। হয়তো বা আপনাদের জালালাবাদে নাই, আন্দাজে আছে। আপনি কি বাড়ি বাড়ি খোঁজ দিয়েছেন? থাকলেও থাকতে পারে। বাইরে আমার ফিরাউন ডিক্লার দিয়েছে, তোমরা দেখি যাও আমার বাচ্চা হয়েছে। বাচ্চা দেখতে আসে আর রাজ ভান্ডার থেকে সোনা রূপা হীরামণি মুক্তা কাঞ্চন মানুষকে দান করে। বাচ্চা হয়েছে। ফিরাউনকে তো অত দান করলে তো রাজ্যে অভাব হবে। চুপ থাকো, এতদিন পর আমার একটা বাচ্চা হয়েছে, আমি লোককে দান করবো না? আচ্ছা ঠিক আছে, দান করো। আসিয়া মনে মনে কয় আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে এইটা সেই মূসা কালিমুল্লাহ, তোর রাজত্ব সব 14 গোষ্ঠী ধ্বংস করবো আমি আসিয়া। আল্লাহ যেহেতু আমার দিকে আছে, তোকে ভয় পাই নাকি? লোকজন সব বিদায় হয়। মা আসিয়া বলতেছে কার বাচ্চা কোন দিক থেকে আসছে, কতদিন দুধ খাইনি, ঠিক আছে দুধ খাওয়ার ব্যবস্থা করো। ফিরাউন ডিক্লার দিল আমার বাচ্চাকে যে দুধ খাওয়ায় লালন পালন করতে পারবে সরকারি বেতন পাবে। ছেলে সন্তান যদি থাকে তারাও ভাতা পাবে, মুক্তিযোদ্ধারা যেমন ভাতা পায়। এই ভাতার জন্য সরকারি বেতনের জন্য মহিলারা এসে লাইন দিল। মুসা নবী যার দুধে মুখ ঠেকায় মুখটা আটকায় যায়, কারণ কোনদিন কারোর স্তনে মুসা মুখ দিল না। ফিরাউন কয় তো ছেলের তো অসুখ, দুধ খায় না। বলে আমি কি করব, আমি তো বেতন দিতেই চাইছি। মুসা নবীর খালা চলে গেছেন, সুবহানাল্লাহ। মুসা নবীর বোন জিজ্ঞেস করতেছে, মুসা নবীর খালা মা জিজ্ঞেস করছে কিছু দেখলি? বলে তোর ছেলে ফিরাউনের ঘরে। বলে হায় রে আল্লাহ, স্বপ্নের ভিতরে তুই কি বললি আর কি করলি? তুই আল্লাহর জবান এইরকম? বলছে চুপ কর, ও কারো দুধ খাচ্ছে না, ডিক্লার দিয়েছে সরকারি বেতন দিবে এবং তোর মেয়েরও বেতন দিবে, যা। তাই নাই? বলে খবরদার পরিচয় দিস নি যে তোর ছেলে, তাহলে মেরে ফেলবে।
মা আসিয়া বলছে দেখেন তো আপনার দুধ খায় নাকি। যেই কোলে নিয়েছে মুস্কি মুস্কি হাসে আর দুধ খায়। মা আসিয়া মনে মনে কয় এইটাই হলো মুসার মা। নারায়ে তাকবীর। পৃথিবীর সব ক্ষমতার মালিক কে? আসিয়া বলছে আপনার যে ছেলে আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি কোনোদিন ভুল করেও বলবেন না যে আপনার ছেলে। আমার এই স্বামী খুব হারামখোর, মারি ফেলবে। আচ্ছা ঠিক আছে। নিজের মার দুধ খাইয়ে নিজে লালন পালন হয়, জোরে কোনো মার হাবা। যেখানে বাঘের ভয় সেখানেই আল্লাহ পারে কি পারে না। মুসা নিজের মার দুধ খেতে খেতে 3 বছর বয়স হলো। দেখবেন বাচ্চাদের আস্তে আস্তে চেহারা বাড়তেই থাকে, ঠিক কিনা? এই এখন একরকম, কিশোর একরকম, শিশু একরকম, যৌবনকাল একরকম, চেহারাটা এত সুন্দর। বাদশাহী খানা বোঝেন না। মা আসিয়া খুব দামি পোশাক পরাই দিয়েছে। মুসা ঘরের ভিতরে ঘুরে, ফিরাউন এসে বলছে বাহ, আজ তো খুব ছেলেটাকে সুন্দর লাগতেছে। আসিয়া রে 3 বছর হয়ে গেল, আমি এটা অরিজিনাল মুসা মনে করে কোলে নিই নাই। ঘৃণা করি, খালি তোমার ভয়ে আমি মেনে নিলাম। আজ আমার মনে বলছে একটু কোলে নিব। কোলে না, এলাকার মানুষ কি বলে জানো? এটা যদি উনার অরিজিনালি ছেলে হবে কোলে লাই। কেন? বলে আমি কতভাবে সামলাই জনগণকে। কোলে নাও। আয় আব্বা। আব্বার বয়স কত? জোরে কোন আব্বার বয়স কত? আব্বা আয় আয় আব্বা। 3 বছরের আব্বা লাফ দিয়ে কোলে উঠছে। এত সুন্দর চেহারা। কেবল ফিরাউন মুখটা নিয়ে মুসা আলাইহিস সালামের গালে আদর করে চুমা দেবে, ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে ঠাস করে একটা চড় মারছে। ফিরাউন চিল্লাই উঠেছে, ও মা গো মরিসি। আল্লাহ ওকে অপমান করার জন্য এই চিল্লানোর আওয়াজ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। লোকজন সব দৌড়ে আসছে। কি হয়েছে জাহাপানা? আসিয়া কয় বলো বলো যে চড় মেরেছে। বাচ্চার চড় খাইয়ে তুমি যে চিৎকার করেছো, বিল্ডিং ভেঙে যায়নি, ভাগ্য ভালো। আসিয়া কি বলবো? বলো যে আমার ছেলে মুসা আমাকে এমন আদর করেছে, আনন্দে আমি বলো বলছে ভাইয়েরা কিছু মনে করেন না, আমার ছেলেটা খুব আদর করেছে। লোকজন চলে গেল। এইবার ফিরাউন বলে আসিয়া মানুষকে না হয় বুঝ দিলাম রে, এতে কোনো সন্দেহ নাই এইটা মুসা। এখন পর্যন্ত আমার মাথার ভিতরে কনকন করে এক সরে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বাগানের ভিতরে একদল পোকা ঘুরে, কি বলে আপনাদের দেশে? আরে না, ওই যে আলো, জনি পোকা। আসিয়া রে বিশ্বাস কর, আমি একটা চড়ে চোখের সামনে জনি পোকা দেখি, তোমার লজ্জাও লাগে না? একটু একটা ছেলের মায়ের খেলা, এটা অরিজিনাল। এইভাবে 30 বছর হয়ে গেল বয়স। জোরে কোন কত? 30 বছরে রাজকীয় খানা খায়ে মুসার গায়ে বিশাল শক্তি। এমনি নবীদের গায়ে সাধারণ মানুষের থেকে 50 গুণ বেশি এক নবীর গায়ে শক্তি থাকে। এইবার মিশরে বাস করে একদল কিবতি, বনি ইসরাইল, এরা বাস করে। এই কিবতি আমাদের দেশে বাস করে রোহিঙ্গা, রিফিউজি, এরকম আছে না? 60,000 বনি ইসরাইলের নেতা হযরতে মুসা আলাইহিস সালাম। কিবতিরা বাস করে, তুর্কিরা বাস করে। কিবতিরা কিন্তু মারাত্মক বেয়াদব, এরা সব সময় মারামারির ধান্দায় থাকে। হজ করেছেন কারা? হাত তোলেন তো। একদল দেখছেন না মিসমিসা কালো, একবারে এইরকম কালো দেখছেন নি? এরা হলো নাইজেরিয়ান। এরা খুব বেয়াদব, মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে। শক্তিও এদের গায়ে দেখবেন, টিপে দেখবেন মনে হয় লোহা লোহা। দেখছেন নি কালো? এই কিবতিরা মারামারি করে, আজীবন বনি ইসরাইলদেরকে মারে। বনি ইসরাইলরা আজীবনই ভদ্র মানুষ, এরা মার খায় নীরবে, কিছু বলে না। মুসা নবীর বয়স কত মনে আছে? এখন
এই কিপ্তিরা বনি ইসরাইলের একটা মুরব্বিকে মেরে মাজার হাড় ভেঙে দিয়েছে। বনি ইসরাইল বলছে দাঁড়া, আজীবন নীরবে মায়ের খাইছি, আজ আমাদের নেতা হয়ে গেছে, 30 বছরের যৌবন প্রাপ্ত। শোনেন দেখি, আপনি তো আমাদের নেতা, নীরবে আর মায়ের খাবো কত? কেন আমাদেরকে ধরে আজীবন মারে, আমরা কিছু বলি না? কি হয়েছে? ওই আমাদের এই মুরব্বির মায়ের মাজার হাড় ভেঙে দিয়েছে। বলে কে? বলে এইটা। মুসা নবী দৌড়ে গিয়ে একটা ঘুষি মেরেছে, এক ঘুষিতে ওই কিবতি 16 টুকরা হয়ে গেছে। বুঝে নিয়েন শক্তিটা কত। এইবার কিবতিরা মার্ডার কেসের আসামি করে প্রধানমন্ত্রী হামানের কাছে মামলা দিল। হামান বলছে ফিরাউন রে, দুধি কাল সাপ পুষছিস, এই দেখ কি বলে একটা ঘুষি মাইরি 16 টুকরা করেছে তোর সাওয়াল, তাই নাকি? দরজা বন্ধ কর। 3 বছর বয়সে যে আমাকে একটা ঠাস করে চড় মেরেছিল, আমি লজ্জায় কাউকে বলি না, এখনো আমার মাথার যন্ত্রণা কমেনি। এক কাজ করে, এই সুযোগে ওয়ারেন্ট মানে কি? গ্রেফতারি ওয়ারেন্ট জারি করে দিলাম, গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলাম। এই সুযোগে মুসা মার্ডার কেসের আসামি বলে ধরে নিয়ে এসে জেলখানার ভিতরে তোর মনের মতো পিটা। হামান বলছে সই কর, রাষ্ট্রপতি সই করে দিয়েছে। মিটমিট করে হাসে হামান। ফিরাউন কাল তোর কপালে, এই মুসা কাল তোর কপালে যে কি মায়ের আছে, আমি তোকে পিটায়ে পিটায়ে মারবো। এটা কি? ওয়ারেন্ট, গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানা বালিশের নিচে থুয়ে প্রধানমন্ত্রী হামান ঘুমাই আছে। সকাল বেলায় মুসা নবীকে গ্রেফতার করে তাকে পিটায়ে পিটায়ে মারবে জেলখানার ভিতরে। আমার আল্লাহ বলে স্বপ্নে, এ মুসা তুমি আসলেই মার্ডার করেছো, এইবার তোমার নামে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে ফিরাউন। সকাল বেলায় হামান তোমাকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে পিটায়ে মারবে। আমি আল্লাহ অর্ডার দিলাম, ঘুমের থেকে উঠে দেরি করবা না, নীল দরিয়া পার হয়ে চলে যাবা। ওই পারে গিয়ে আমার এক বন্ধু আছে হযরত শুআইব আলাইহিস সালাম, তার বাড়িতে আশ্রয় নিবা। খবরদার ভুল করো না, তোমাকে কিন্তু অ্যারেস্ট করলো। এইবার আল্লাহ শুআইব নবীকে বলে দিচ্ছেন, শুআইব কাল সকালে একটা জওয়ান মানুষ আসবে, এটা মুসা আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ বলছি তোমার বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই বানিয়ে নিবা। সুবহানাল্লাহ। আর তোমার ঘরে যে আদম আলাইহিস সালামের হাতের লাঠি আছে, জামাই হিসাবে এই লাঠি তোমার জামাই মুসা আলাইহিস সালামকে দান করে দিবা। নারায়ে তাকবীর। আমি আগেই বলেছিলাম যে আপনারা এই এমন কাহিনী দিচ্ছেন, অনেক বড় কাহিনী, আপনাদের অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা নাই? ঠিক না বেঠিক? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর যদি হয়ে থাকে, ঠিক তো? সামনের দিকের বাচ্চারা বাদে সবগুলো এক হাত করে আগায় আসতে হবে। আর যদি না আগান তাহলে মনে করব 2 নম্বর কথা। ওয়াজ শুনতে মনে চাচ্ছে না, জোর করে বসে আছেন, একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা, একটাও আগাই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জবান দিয়ে মদিনাওয়ালার উপরে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভোরবেলায় উঠে মুসা আলাইহিস সালাম চলে গেলেন নদীর ওই পার। নদীর ওই পার হাঁটতে হাঁটতে যায়।
দুটো যুবতী মেয়ে কয়েকটা ছাগল নিয়ে দাঁড়ায় আছে, পানির কলস নিয়ে দাঁড়ায় আছে। কয়টা মেয়ে? জোরে কর। কুয়া চিনেননি? পানি তুলে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম বলছে, বোন গো, ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন, পানির কলস নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণটা কি? মেয়ে দুইটা বলে, ভাইজান, এই কুয়াটা বন্ধ করা হয়, দিনে খোলা হয়, কামলা ছুটি হবে, 7 জন পুরুষ লাগে এই পাথর সরাইতে কুয়ার মুখে। কামলা ছুটি হবে, তারপরে এই পানি আমরা নিব, ছাগল খাবে, বাড়িতে খাওয়ার পানি নেব। কামলা কখন ছুটি হবে? তো বলছে সেই পর্যন্ত দাঁড়ায় থাকাই লাগে ডেলি। তাই নাকি? সরেন। 2 হাত দিয়ে পাথর সরাইয়ে দিয়েছে। জোরে বলেন মারহাবা। মারহাবা। মেয়ে দুইটা হাসতেছে। ও খোদা, 7টা কামলা লাগে পাথর সরাইতে, আরে একলাই সরাইয়ে দিল, কি শক্তি! মুসা আলাইহিস সালাম বলে, বোন হাসেন কেন? হাসেন কেন? এত শক্তি? না না, শক্তি তো মালিকের। মারহাবা। মুসা নবী নিজেই পানি উঠায় দিলেন, কলস ভরে দিলেন, ছাগলকে পানি খাওয়ায় দিলেন। মেয়ে দুইটা খুশি না বেজার? এত খুশি হয়ে গেল, জিজ্ঞাসা করছে, বোন গো, আপনাদের 2 জনের পরিচয় কি একটু জানা যাবে? বলে, ভাইজান, আমরা 2 বোন, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। আমি বড় মেয়ে, আমার নাম গফুরা, আর এটা আমার ছোট বোন, তার নাম হলো সফুরা। অনেকে টেস্ট করে, ওনাকে আইটেম দিব। আমি সব থেকে খুশি হয়েছি, উত্তর জালালাবাদ নবী প্রেমিক ইমাম। মারহাবা কর। আপনাদের এই সংগঠনের নামটা শুনে আমার আত্মা ভর্তি হয়ে গেছে। আচ্ছা, এই সংগঠনের যারা নাম আছে তারা কি এখানে আছেন? একটু হাত তুলেন তো, কারা কারা আছেন? ও বাবা, এই 4-5 জন নিয়ে সংগঠন নাকি? আছে, অনেক লোক আছে। এমন এক নামে সংগঠন করেছে, কিয়ামতের মাঠে আপনাদের কোনো জাহান্নামের ভয় নাই। তার মানে জাহান্নামের যুবকদের সর্দার কেডা? ইমাম হাসান। মহিলাদের নেতৃত্বের, মহিলাদের জান্নাতের সর্দার ইনি। তিনি কে? বিশ্বদুলালী, নবীর নন্দিনী। মারহাবা কর। খাতুনে জান্নাত ফাতিমা জননী, বিশ্বদুলালী। এদের যাতে এরা ইমাম হুসাইন সম্পর্কে। ইমাম হাসান আর হুসাইন ছোট্ট 2টা ভাই। মারহাবা। ইমাম হুসাইন একটু চটপটা, আর ইমাম হাসান একটু সরল সোজা। ইমাম হুসাইন বলছে, চল নানার সাথে দেখা করে আসি। কি বলে, কিছু প্রশ্ন করব। গেছে, নবীজি বসে আছেন, কয়, আসসালামু আলাইকুম নানু ভাই, কেমন আছো? বলেন আলহামদুলিল্লাহ। কি নানার সাথে নাতির খাতির আছে কি? দাদার সাথে নাতির খাতির আছে। ইনার বাড়িতে আমি বসে আছি, আমার একটা নাতিন আছে 3 বছর। আমাকে একটা ছবি পাঠায় বলছে, দাদু ভাই, তুমি না থাকলেই বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। ওর মা আছে, ওর বাপ আছে, কিন্তু বলছে, দাদু ভাই, তুমি না থাকলে আমাকে কেউ দেখতে পারে না। এটাই হলো দাদা নাতি সম্পর্ক। আসসালামু আলাইকুম নানু, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। ভালো আছো তো? আচ্ছা নানা, আচ্ছা আমরা তো 2 ভাই, হাসান আর হুসাইন। বলে হ্যাঁ। তুমি কাকে বেশি ভালোবাসো? বলে আমি 2 জনকে সমান ভালোবাসি। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা নানু ভাই, আল্লাহ কাকে বেশি ভালোবাসে? আল্লাহ তোমাদেরকে 2 জনকে সমান ভালোবাসে। ইমাম হুসাইন বলে, নানাজি, 1 ক্লাসে 2 জন ফার্স্ট হয় না, একটা সেকেন্ড, একজন সেকেন্ড হয়। তো ফার্স্ট কেডা, সেকেন্ড কেডা? আমার নবী বলে, হাসান হুসাইন রে, একটা কথা মনে রাখো, তোমাদের 2 ভাইয়ের জন্য আল্লাহর কাছে দুনিয়াবি কোনো হিসাব নয়, এটা হলো আমার মওলার জান্নাতি হিসাব। বলে না, তা হয় না, একজন ফার্স্ট বা একজন সেকেন্ড হইতেই হবে। বলছে না, 2 জনই সমান। তাই হয় নাকি? কলেমা পড়ো, যার কলেমা বেশি পড়া সুন্দর সে ফার্স্ট,
তারপরেরটা হবে সেকেন্ড। ধরেন আপনাদের দেশে আসছি, আমার আগের বক্তার নাম কি? এবার যদি বলেন যে আজকে দুইজন চ্যালেঞ্জ হবে, ও তো আমার থেকে মেলা জোয়ান লোক নাকি, তো চ্যালেঞ্জে তো আমি এই দেশ থেকে হার মেনে যাব না, আমি চেষ্টা করব আমার জান যাই যাক তাও জিততেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লোকজন যাতে বলে কুষ্টিয়ার দাই ফার্স্ট। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমাকে ফার্স্ট হতেই হবে। ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। فبأي آلاء ربكما تكذبان। কলেমা পড়ো, ফার্স্ট হওয়ার জন্য কায়দা করে কলেমা পড়ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্নি যুব সংঘের ছেলেরা শোনো, কার নামে সংগঠন করিস বলেন তো নানু ভাই, কার কলেমা সুন্দর বেশি, কে ফার্স্ট? আমার নবী বলে, ও হাসান হুসাইন রে, কুন্ডা হাসানের গলা, কুন্ডা হুসাইনের গলা, আমি তোদের নানা মোটে উঠের পালাম না রে, এতে বোঝায় দুইজনই সমান। বলে নানা বুঝলাম না, তাই হয় নাকি? একজন তো সেকেন্ড হবে। পাতা দিয়েছে, পাতার উপরে কলেমা লেখ। ফার্স্ট হওয়ার জন্য দুই ভাই কায়দা করে কলেমা লিখছে। দেখো কে ফার্স্ট আর কে সেকেন্ড। দুই ভাইয়ের কলেমা লেখা দেখে আমার নবী বলে, কুন্ডা হুসাইনের লেখা, কুন্ডা হাসানের লেখা রে, আমি তোর নানা মোটে উঠের পাচ্ছি না, এতে দুইজনই আমার মওলার কাছে সমান। বলে নানা আসি, বলে মন ভরা জবাব পালাম না, আসি। দুই নাতি চলে যাচ্ছে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিব দুই নাতিকে নিয়ে মহা সমস্যা, জান্নাত থেকে একটা লাঠি নিয়ে যাও, ওই লাঠি দিয়ে যেন আমার হাবিব দুই নাতিকে মাপে। এক চুল যে বড় হবে সে হবে ফার্স্ট, এক চুল যে ছোট হবে সে হবে সেকেন্ড। জিবরাইল লাঠিটা দিয়ে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই লাঠি দিয়ে দুই নাতিকে মাপেন। একবার মাপাতে সমান সমান। ইমাম হুসাইন বলছে আরেকবার মাপো। দুইবার মাপাতে সমান সমান। বলে না না, আর তোমাকে ডিস্টার্ব করবো না, আরেকবার মাপো। তিনবার মাপাতে সমান সমান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব হাসান হুসাইনকে বলে দাও, আমি আল্লাহর কাছে দুই ভাই সমান। আমার সাবজেক্ট যদি কারবালার কাহিনী দিতেন, এবার কোনদিন আসলে হবে। আমার সাবজেক্ট যদি হাসান হুসাইনের ব্যাপারে দিতেন, আগেই টান মারতাম। আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান।
যেহেতু ইমাম হুসাইনের প্রেমিক, নবী প্রেমিক, আমি চাচ্ছিলাম যে এই সাবজেক্ট আমাকে দেওয়া হোক। আমি জিজ্ঞেস করছি, ওইটার উপরে আমি ওয়াজ চালিয়ে গেলাম। সবাই বলেন আমিন। কত বছর চলছে? বলেন আলহামদুলিল্লাহ। 10 বছরে কি কেউ ভাঙতে পেরেছে? কিয়ামত পর্যন্ত ভাঙতে পারবে? যদি আমরা নবীর প্রেমিক হয়ে, ইমাম হুসাইনের প্রেমিক হয়ে, পাক পাঞ্জাতনের প্রেমিক হয়ে এক জায়গায় থাকি, পাথর দিয়ে মারলেও আমরা আলাদা। রাজি আছেন? রাজি আছেন? এই সংগঠনের পক্ষে আমরা সবাই আল্লাহকে হাত দেখাই যে মাবুদ, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে রিসালাত। যত বড় আসুক তুফান ঝড়, এই সংগঠন কেউ ভাঙতে পারবে না। এবার যদি 10তম হয়, আগামী বছর কয়তম হবে? কয়তম? 11তম হোক না হোক না, 12তম হোক না না হোক, কিয়ামত পর্যন্ত হোক না না হোক, হোক তো। রাজি আছেন? বাবাজি রে, কিয়ামতের মাঠে ডাক পড়বে, উত্তর জালালাবাদের আমার নাতি হুসাইনের পাগলগুলো হাজির হয়ে যা। হোক বললে তো হবে না, এটা খরচ আছে, ঠিক কিনা? আমার এই হাত দিয়ে আমি 10 বার কাবা জিয়ারত করছি। গত আগের রমজানে আমি সারা রমজান নবীজির রওজা ধরে রোজা মুখে চোখের পানি ফেলছি। আমার এই হাত দিয়ে 33 বার আমি আজমির জিয়ারত করেছি। ওই যে ছেলেটা বসে আছে, ওর বাড়ি কিন্তু ইন্ডিয়া, মুর্শিদাবাদ থেকে পাসপোর্ট করে বেড়াইতে আসছে। ও আমার সাথে গেছে 4 বার। মারহাবা। আমার এই হাত দিয়ে এই 10 বছরে আপনারা 10 জনকে প্রধান অতিথি বানিয়েছেন, আর এইবারের প্রধান অতিথি 81 বছরের বুড়া মানুষ, যাকে যা বলবো যদি শোনেন, আমি একটা দুয়াই করব, আল্লাহ তাআলা আমি বাঙালি হুজুর মরার আগে যেন কোটি কোটি টাকা দিয়ে আপনার সপরিবারকে মদিনার মেহমান বানায়। আগামী বছরের জন্য প্যান্ডেলটা দেওয়ার কেউ কি আছেন? এইবার লোকজন সব ভাঙ্গা শুরু করবে, চল বাড়ি যাই।